আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। গত ক্লাসে আমি চেঞ্জিং সেন্টেন্স নিয়ে কথা বলেছিলাম। চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফারমেটিভ টু নেগেটিভ বিষয়ে কথা বলেছিলাম। আজকে এর বাকি অংশটু আবারও আলোচনা করব। আশা করি সঙ্গেই থাকবেন। অ্যাফারমেটিভ টু নেগেটিভ, আমি গত ক্লাসে অনলি অ্যালোনের ব্যবহার আলোচনা করেছিলাম। এখন আমি আলোচনা করব অ্যাফারমেটিভ ওয়ার্ড। ডিয়ার ভিউয়ার্স, অনেক সময় অ্যাফারমেটিভ সেন্টেন্সের অ্যাফারমেটিভ ওয়ার্ডের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ বসিয়ে এই অ্যাফারমেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হয়। উদাহরণস্বরূপ আমি লিখতে পারি হি ইজ এ স্ট্রং ম্যান। এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে এভাবে করতে হবে। এখানে আমাকে অ্যাফারমেটিভ ওয়ার্ডটি খুঁজে বার করতে হবে। এখানে অ্যাফারমেটিভ ওয়ার্ড হচ্ছে স্ট্রং। তো এই স্ট্রংয়ের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ ব্যবহার করিয়ে আমি এই অ্যাফারমেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করব। তো আমি লিখতে পারি হি, সাবজেক্ট ঠিক থাকবে হি ইজ, আর যেহেতু নেগেটিভ করতেছি সেহেতু অক্সিলারি ভার্বের পরে নট নিয়ে আসতে হবে। তারপর স্ট্রং আছে, স্ট্রংয়ের বিপরীত শব্দ হচ্ছে বা অ্যান্টোনিম হচ্ছে উইক। তো আমি এখানে উইক লিখব। হি ইজ নট এ উইক, তারপর অবজেক্ট যেমন আছে তেমনই থাকবে। তো এখানে হলো হি ইজ এ স্ট্রং ম্যান, সে একজন শক্তিশালী মানুষ। এখানে বলা হয়েছে হি ইজ নট এ উইক ম্যান, সে দুর্বল মানুষ না, তার মানে সেও শক্তিশালী। আমি আগেই বলেছিলাম যে চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে এখানে সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন হবে না, বাট সেন্টেন্সের যে গঠন স্ট্রাকচার আছে, হেয়ার দ্য স্ট্রাকচার উইল বি চেঞ্জড। তো নেক্সট বিষয়টা কি? নেক্সট বিষয় হচ্ছে এখানে আমরা অনেক সময় মাস্ট লক্ষ্য করি। তো ডিয়ার ভিউয়ার্স, যদি অ্যাফারমেটিভ সেন্টেন্সে মাস্ট আসে তাহলে এই মাস্ট তুলে দিয়ে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট ব্যবহার করতে হবে। সেটা কীরকম? উদাহরণ দিতেছি। ইউ মাস্ট ওবে ইয়োর প্যারেন্টস। বলা হয়েছে ইউ মাস্ট ওবে ইয়োর প্যারেন্টস, তুমি অবশ্যই তোমার মা বাবাকে মান্য করবে। তো এখানে মাস্ট শব্দ লক্ষ্য করতেছি, এই বাক্যটাকে নেগেটিভ করতে হবে। তো এইরকম বাক্যকে নেগেটিভ করতে গেলে মাস্টের পরিবর্তে কি ব্যবহার করব? ক্যান নট বাট। তো আমি এখানে নেগেটিভ হিসেবে লিখতে পারি, সাবজেক্ট ঠিক থাকবে ইউ, মাস্ট তুলে দিয়ে লিখলাম ক্যান নট বাট। ক্যান নট বাট, মাস তুলে দিয়ে ক্যান নট বাট লিখলাম। এরপর যে ভার্ব থেকে শুরু করে বাকি অংশ যেমন আছে তেমনই থাকবে। ওবে ইয়োর প্যারেন্টস। এভাবেই আমাদেরকে অ্যাফারমেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ বানাতে হবে। এছাড়াও আরও বেশ কিছু নিয়ম আছে, যেমন এখানে অলওয়েজ শব্দটি ব্যবহার হয় অ্যাফারমেটিভে, অলওয়েজ। এখন কথা হলো অ্যাফারমেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকলে নেগেটিভ করার সময় উক্ত অলওয়েজ তুলে দিয়ে এর পরিবর্তে নেভার ব্যবহার করতে হবে, এবং পরবর্তীতে ওই সেন্টেন্সের বা ওই বাক্যের যে অ্যাফারমেটিভ ওয়ার্ডটি থাকবে সেটির অ্যান্টোনিম বা সেটির বিপরীত শব্দ বসাতে হবে। আমি উদাহরণ দিতেছি। হি অলওয়েজ স্পিক ট্রুথ, সে সর্বদা সত্য কথা বলে। এই বাক্যে আমরা অলওয়েজ লক্ষ্য করতেছি। তো এরকম যদি অলওয়েজ যুক্ত কোনো অ্যাফারমেটিভ সেন্টেন্স আছে তাহলে নেগেটিভ করার সময় এই অলওয়েজ তুলে দেব, দিয়ে এর পরিবর্তে কী করব? নেভার ব্যবহার করব। তো আমি লিখতে পারি হি নেভার, অলওয়েজ তুলে দিলাম হি নেভার। তারপর এখানে স্পিক ট্রুথ, এখানে অ্যাফারমেটিভ শব্দ হচ্ছে ট্রুথ, ট্রুথের বিপরীত শব্দ টেল, লাই। তো আমাকে এখানে লাই ব্যবহার করতে হবে। এখন ট্রুথের সামনে স্পিক ব্যবহার করতে হয়, আর লাই হলে সেবেলা টেল ব্যবহার করতে হবে। সুতরাং আমি স্পিক না লিখে এখানে টেল লিখব, আর থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে যুক্ত করলাম।
এখন ট্রুথের বিপরীত শব্দ হয়েছে লাই, LIE। হি নেভার টেলস, এখানে এ শব্দ এ ব্যবহার করতে হয়, হি নেভার টেলস এ লাই। তো এভাবে আমাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আজকের জন্য এতটুকুই। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। আর এরই সঙ্গে আরেকটি কথা বলে নিচ্ছি যে আমার ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সো খোদা হাফেজ।